আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম লেকচার, যে অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় এটি অনার্স দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সেকেন্ড পেপার 22-16-03 ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 থেকে 1858। লেকচার 5 আমরা আলোচনা করব সম্রাট আকবরের শাসননীতি, ধর্মনীতি, রাজপুত নীতি ও মনসবদারি প্রথা। সম্রাট আকবর সম্পর্কে পূর্বে একটি শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছিলাম। সেখানে তার পরিচয়, জন্ম, সাম্রাজ্য বিজয়, তার চরিত্র বৈশিষ্ট্য, কৃতিত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের আলোচনায় শাসন নীতি। সম্রাট আকবর একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। অনেক বড় একটি সাম্রাজ্য, ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, মুঘল সাম্রাজ্য। এই সাম্রাজ্যে একটি সুন্দর শাসন নীতি প্রণয়ন করা এটি অপরিহার্য ছিল এবং তিনি সেটা সম্পন্ন করেছিলেন। এছাড়াও আনুষঙ্গিক অনেক কাজকর্মের মধ্যে তার রাজপুত নীতি উল্লেখযোগ্য, মনসবদারি প্রথা যেটা সামরিক পরিকল্পনা বা সামরিক নীতি, ধর্মনীতিও ছিল। বিশাল ভারতে একটি একক ধর্ম বা একক জাতীয়তাবাদী ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন সম্রাট আকবর। এগুলো সবই আলোচনার বিষয়। আজকে এই চারটি টপিকসের উপর আমরা আলোচনা করব। তো আমার নাম ওয়ালি আহমেদ, সহকারী অধ্যাপক, পটুয়াখালী সরকারি কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তো আকবরের শাসন নীতি সম্পর্কে আমরা যদি আলোচনা করি, আকবর প্রথম একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন সমগ্র ভারতব্যাপী। এই বিশাল সাম্রাজ্যের একটি শাসন প্রণালী প্রবর্তন করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তো শাসন প্রণালী প্রণয়ন করতে গিয়ে তাকে দক্ষতার পরিচয় দিতে হয়েছিল। আকবর প্রতিভাবান শাসক ছিলেন এবং তার উৎকৃষ্ট শাসন প্রণালী প্রবর্তনের কারণে ভারতে মুঘল সাম্রাজ্য জনপ্রিয়তা পায় এবং এটি স্থায়িত্ব লাভ করে। তো একটি জিনিস এখানে উল্লেখ করার বিষয় বা বোঝার বিষয়, শাসকের শাসন ক্ষমতা তখনই সুনির্দিষ্ট হয় বা তখনই গুরুত্ব লাভ করে যখন সেটা জনকল্যাণকামী হয় এবং জনগণের শুভেচ্ছা লাভ করে। সম্রাট আকবর এটা উপলব্ধি করেছিলেন এবং জনগণের শুভেচ্ছা, জনগণের চাহিদার উপর নির্ভর করেই তিনি একটি উৎকৃষ্ট শাসন প্রণালী, এছাড়াও তার আদার্স অন্যান্য যে নীতিগুলো ছিল সেই নীতিগুলোও তিনি প্রণয়ন করেছিলেন জনগণের কল্যাণ বা জনগণের চাহিদার উপর নির্ভর করে। তো যাই হোক, আকবর যে শাসন প্রণালী প্রবর্তন করেছিলেন সেই শাসন প্রণালীটা ছিল একটি উৎকৃষ্ট শাসন প্রণালী এবং ভারতে দীর্ঘস্থায়ী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার একটি পদক্ষেপ। এবং তার শাসন প্রণালীর কারণেই ভারতে মুঘল সাম্রাজ্য স্থায়িত্ব লাভ করে এবং ভারতে মুঘল সাম্রাজ্য জনগণের শুভেচ্ছা লাভ করে। তো যাই হোক, আকবরের শাসনের মূলনীতি ছিল উদারতা, ধর্ম সহিষ্ণুতা, প্রজা কল্যাণ, জনসাধারণের বিশ্বাস এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল তার শাসন প্রণালীতে। এবং ভারতীয় এবং আরব পারসিক শাসন পদ্ধতির সংমিশ্রণে তিনি শাসন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। জনগণের বিশ্বাস, আশা আকাঙ্ক্ষা, চাহিদা, এগুলো সবই তার শাসন ব্যবস্থায় সম্মান লাভ করেছিল। উদারতা ছিল, ধর্ম সহিষ্ণুতা ছিল, প্রজা কল্যাণ সাধন ছিল, প্রজা প্রতিপালন ছিল, এগুলো সবই আকবরের শাসনের মূলনীতি। তো যাই হোক, আমরা আবারও বলতে চাই যে আকবর কেবলমাত্র একজন সবর বিজয়ী নেতাই ছিলেন না, শাসন সংস্কারকও ছিলেন এবং তার ছিল সাংগঠনিক ও শাসন ক্ষমতার গুরুত্বপূর্ণ দক্ষতা। তো যাই হোক, অনবরত যুদ্ধে বাবর, হুমায়ুন যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই সাম্রাজ্যে আসলে একটি সুন্দর শাসন ব্যবস্থা প্রণয়ন করা সম্ভব ছিল না তাদের জন্য, যেটা ছিল একটা সময়ের অভাব ছিল। অন্যদিকে সাম্রাজ্য নির্মাণ করতে তাদের বেগ পেতে হয়েছিল। যদিও সম্রাট আকবরকেও সাম্রাজ্য নির্মাণ করতে বা সাম্রাজ্য পুনরুদ্ধার করতে তাকে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধের মতো একটি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। তারপরও তিনি এই যুদ্ধে অংশগ্রহণের পরে
যে একটা কথা আছে ঐতিহাসিকভাবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য রক্ষা পায়, এবং এটি ছিল এবং এই জন্য সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিতও করা হয়। তো যাই হোক, পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে রক্ষা পায় এবং এরপরই তিনি সাম্রাজ্য বিজয় করলেন, বিভিন্ন সাম্রাজ্যের ভারতের বিভিন্ন অঞ্চলগুলো তিনি জয় করলেন, রাজ্যগুলোকে জয় করলেন, এবং তিনি শাসন নীতি প্রণয়নের দিকে মনোযোগ দিলেন। জনগণের, আমরা পূর্বে উল্লেখ করেছি, জনগণের রীতিনীতি, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষা ইত্যাদি সবেরই প্রতিফলন ঘটেছিল আকবরের শাসন ব্যবস্থায়। তো যাই হোক, আকবরের শাসন ব্যবস্থাকে আমরা প্রাথমিকভাবে দুইটা ভাগ করতে পারি: কেন্দ্রীয় শাসন এবং প্রাদেশিক শাসন। তিনি সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি সুবা বা প্রদেশে বিভক্ত করেছিলেন। এই প্রদেশের যিনি কর্ণধার নিয়োগ দিতেন তাকে বলা হয়তো সুবাদার। তো যাই হোক, মধ্যযুগের বহুল আলোচিত একটি পদ সুবাদার বা প্রদেশপাল বা প্রদেশের গভর্নর। আধুনিক যুগে আমরা গভর্নর বলি, তখন বলতো সুবাদার। তো সুবাদার প্রদেশের যিনি কর্ণধার ছিলেন তিনি ছিলেন সুবাদার। আর কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্রাটের নিজের হাতেই ন্যস্ত থাকতো। তো যাই হোক, তৎকালীন যুগে সকলেই এবং অনুরূপভাবে সম্রাট আকবরও সামরিক বেসামরিক উভয় বিভাগেরই সর্বময় কর্তা ছিলেন। তিনি সামরিক বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন, সর্বোচ্চ নীতি নির্ধারক ছিলেন, বেসামরিক বিভাগের সর্বোচ্চ নীতি নির্ধারক ছিলেন। যদি বলি ভিন্ন করে বিচার বিভাগেরও তিনি সর্বোচ্চ বিচারক ছিলেন, এবং কতিপয় বিচার সে নিজেই সম্পাদন করতেন এবং অপরিসীম ক্ষমতার অধিকারী ছিলেন। যদিও সম্রাট আকবর অপরিসীম ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছাচার ছিলেন না। তার সমস্ত পদক্ষেপই ছিল বা সমস্ত কর্মকাণ্ডই ছিল প্রজা প্রতিপালন ঘিরে বা প্রজা কল্যাণ সাধন, ধর্ম নিরপেক্ষতা, জনগণের অধিকার, ন্যায় বিচার ইত্যাদি ক্ষেত্রেই তিনি ছিলেন, তার নজর বা লক্ষ্য ছিল। তো আকবরের শাসন ব্যবস্থা ধর্মনিরপেক্ষ, আমরা একটু উল্লেখ করতে পারি, ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা বা সর্বধর্মের কল্যাণমুখী একটি শাসন ব্যবস্থা ছিল। তিনি শাসন পরিচালনা করতেন পরামর্শের ভিত্তিতে। তিনি উচ্চপদস্থ কর্মকর্তা বা উচ্চপদস্থ রাজকর্মচারীদের পরামর্শের ভিত্তিতে তিনি শাসন প্রতিষ্ঠিত করতেন। এটা আকবর এই কাজটি করতেন। তবে কারো দ্বারা তিনি প্রভাবিত হতেন না বা কারো দ্বারা তিনি পরিচালিত হতেন না, বরং তিনি সকলকে পরিচালিত করতেন। তিনি আকবর শাসন পরিচালনা করতে গিয়ে তিনি প্রধান যে প্রধান যে সহযোগিতা নিতেন বা কি বলা যায়, সহায়তা বা সমর্থন নিতেন উজির নামক একজন কর্মচারী। তিনি ছিলেন আধুনিক যুগের প্রধানমন্ত্রীর অনুরূপ। তাকে ভকিল বলা হইতো, বা কখনো কখনো তাকে অন্যান্য দেওয়ান হিসেবে অভিহিত করা হইতো। তো আকবর কেন্দ্রীয় শাসনের আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে আকবরের কেন্দ্রীয় শাসনে আকবরই ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। আকবরই ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন। তিনি সামরিক, বেসামরিক, বিচার বিভাগ এবং ধর্ম সবগুলোর ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বময় কর্তা। তো যাই হোক, আকবর এভাবে একটি শাসন ব্যবস্থার কর্ণধার ছিলেন। তারপরে তার সম্রাটের পরে ছিল উজির বা দেওয়ান, আর উজির ছিল প্রধানমন্ত্রী পদের অনুরূপ। তো যাই হোক, আকবরের যে কেন্দ্রীয় সরকার ছিল, কেন্দ্রীয় সরকার কয়েকটি বিভাগ বা মন্ত্রকের মাধ্যমে পরিচালিত হইতো। তার বিভাগসমূহ ছিল রাজস্ব বিভাগ, সামরিক বিভাগ, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বিভাগ, ডাক ও গুপ্তচর বিভাগ। এছাড়াও ছোটখাটো আরো দুই একটি বিভাগ ছিল। তো রাজস্ব বিভাগের প্রধান ছিলেন দেওয়ান রাজস্ব বিভাগের দেখাশোনা করতেন। সামরিক বিভাগের যিনি প্রধান ছিলেন তাকে সিপাহ সালার বলা হইতো, কখনো কখনো ফৌজদার বলা হইতো। সামরিক বাহিনীকে বলা হইতো ফৌজ, এই জন্য যিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন তাকে ফৌজদারও বলা হতো। তো রাজস্ব বিভাগ দেওয়ানের অধীনে দেখাশোনা করতো। দেওয়ান এই রাজস্ব বিভাগের সমস্ত কর্মকাণ্ড তদারক করতেন। রাজস্ব বিভাগের বিভিন্ন কর্মচারীদের অনেক সময় নিয়োগ দিতেন, এগুলো হিসাব নিকাশ রাখতেন এবং এর নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তো সামরিক বিভাগের যিনি হিসাব নিকাশ বা নিকাশের দায়িত্বপ্রাপ্ত কর্ম ছিলেন তাকে বলা হয়তো তাকে কি বলা যায়, তাকে তাকেও মীর আদল বলা হইতো। তো যাই হোক, বিচার বিভাগ ছিল, বিচার বিভাগের যিনি প্রধান ছিলেন তাকে কাজী-উল কুজ্জাত বলা হইতো। এছাড়া ধর্মীয় বিষয়াদি দেখাশোনার জন্য সদর ও সুদূর নামে একটি বিভাগ ছিল। আইন শৃঙ্খলা বিভাগ ছিল, আইন শৃঙ্খলা বিভাগ এটা পুলিশি বিভাগ ছিল। এছাড়া ডাক ও গুপ্তচর বিভাগ, এ ধরনের বিভাগও ছিল। তো যাই হোক, সম্রাট আকবর বিচারের ক্ষেত্রেও সম্রাট আকবর সর্বময় সর্বোচ্চ বিচারকের দায়িত্ব পালন করতেন, এবং অন্যান্য বিচারক যারা ছিলেন
যেমন কাজী উল কুজ্জাতের কাজ ছিল গুরুত্বপূর্ণ বিচার আদি দেখাশোনা করা এবং বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তা বা কর্মচারীদের নিয়োগ দেওয়া, এগুলোর দায়িত্ব করতেন। সম্রাট আকবর বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার চেষ্টায় ছিলেন, চেষ্টা করতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। তিনি বিচারের ক্ষেত্রে ধর্ম বা জাতি, গোত্র ইত্যাদি কোনো বৈষম্য করতেন। এমনকি তিনি নিজে বলতেন যে আমি যদি নিজেও কোনো ক্ষেত্রে দোষী হই, তাহলে আমার নিজের ক্ষেত্রেও আমি ন্যায় বিচার করতে দ্বিধাবোধ করব না। তো এরকম সম্রাট আকবরের বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত ন্যায় বিচারের একটি প্রতীক। এখানে কোনো জাতি, ধর্ম, কোনো গোষ্ঠী বা প্রীতিভাজন কাহারও কোনো আশ্রয় ছিল না। আইন শৃঙ্খলা বিভাগ আধুনিক পুলিশ বিভাগের সমতুল্য ছিল। আইন শৃঙ্খলা বিভাগ দুইটা ভাগে বিভক্ত ছিল। একটি ছিল শহরে আইন শৃঙ্খলা বিভাগ, আর একটি ছিল গ্রাম্য। তো গ্রাম্য আইন শৃঙ্খলা বিভাগের দায়িত্বে ছিলেন মূলত সেই প্রাচীন আমল থেকেই যে ভারতের ভিতরে যে গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েতের মধ্যে গ্রাম্য আইন শৃঙ্খলার রক্ষার ভার থাকতো। আর আইন শৃঙ্খলার যে শহরে, এই শহরের জন্য কোতোয়াল নামক একজন কর্মচারী থাকতো, বা যিনি আধুনিক একজন পুলিশ সুপারের মর্যাদা বা এই ধরনের কাজে তিনি লিপ্ত থাকতেন। এই কোতোয়াল শহরের ভূমি রক্ষা, একে অন্যের উপরে অত্যাচার, অনাচার ইত্যাদি রক্ষার জন্য চেষ্টা করতেন। এছাড়াও তিনি বিভিন্ন অপরাধীদের তালিকা করা, সম্পদের যে অতিরিক্ত সম্পদের তালিকা করা, এই ধরনের ব্যবস্থা তিনি দেখাশোনা করতেন। এই ডাক ও গুপ্তচর বিভাগ ছিল। ডাক বিভাগের মাধ্যমে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এক স্থান থেকে অন্য স্থানে সংবাদ সম্প্রচারের ব্যবস্থা হতো। গুপ্তচর বিভাগের মাধ্যমে সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিভিন্ন বিশৃঙ্খলা, বিদ্রোহ ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতেন। তো এগুলা সম্রাট আকবরের যে বিভাগ ছিল, সেই বিভাগগুলোর একটি ব্যবস্থা। তো আমরা আবারও বলতে পারি, সম্রাট আকবরের শাসন ব্যবস্থায় তিনি ছিলেন সর্বেসর্বা, তিনি ছিলেন সমগ্র ক্ষমতার মালিক। কেন্দ্রীয় সরকার তিনিই প্রধান। তিনি একাধারে যেমন প্রধান বিচারপতি ছিলেন, অন্যদিকে তিনি একজন প্রধান সেনাপতি ছিলেন, অন্যদিকে তিনি প্রধান প্রশাসক ছিলেন। তিনি সমস্ত নিয়োগ প্রদান করতেন। তবে এত কিছুর ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি স্বেচ্ছাচার ছিলেন না, বা তার ক্ষমতায় কোনো কোনো কি বলা যায়, জনগণের কল্যাণ, তার ক্ষমতা ছিল মূলত তার এই ক্ষমতা ব্যবহৃত হতো জনগণের কল্যাণ এবং শুভেচ্ছার জন্য, বা জনগণের কল্যাণ সাধনই আমরা সংক্ষেপে বলতে পারি। তো আকবরের এই কেন্দ্রীয় শাসনের যে পরবর্তী যে শাসন, সেটা ছিল প্রাদেশিক শাসন। তো আকবরের সাম্রাজ্য প্রথম দিকে 12টি প্রদেশে বিভক্ত ছিল। যখন তিনি দক্ষিণাত্য জয় করেন, আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, এই সময় তার সাম্রাজ্যের সংখ্যা বেড়ে 15টি প্রদেশ হয়। এই প্রদেশগুলোকে তৎকালীন সময় সুবা বলা হতো। প্রদেশে আকবর একজন কর্মকর্তা নিয়োগ দিতেন, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে প্রদেশপাল বা প্রাদেশিক গভর্নর, বা সে সময় তাকে সুবাদার বলা হতো। মধ্যযুগে সুবাদার একটি বহুল প্রচলিত বা বহুল আলোচিত একটি পদ। এই সুবাদার একটি প্রদেশের কর্ণধার ছিলেন এবং তিনি প্রদেশের শাসনভার দেখাশোনা করতেন। প্রদেশের শাসনভারটা ছিল কেন্দ্রীয় শাসনের অনুরূপ। প্রদেশে যেমন কেন্দ্রীয় শাসনের জন্য সম্রাট প্রধান ছিলেন, প্রদেশের শাসনের প্রধান ছিলেন সুবাদার। প্রদেশের সামরিক বিভাগের প্রধান ছিলেন, রাজস্ব বিভাগের প্রধান ছিলেন, এবং কি বলা যায়, অন্যান্য বিচার বিভাগেরও প্রধান ছিলেন। কখনো কখনো কোনো প্রদেশে এমন ঘটনাও ঘটেছে যে সম্রাট আকবর প্রদেশে রাজস্ব আদায়কারী একজন কর্মকর্তা সুবাদারের প্রায় সমকক্ষ একজন কর্মকর্তা নিয়োগ দিতেন। তো অধিকাংশ ক্ষেত্রেই এটা ছিল যে সুবাদার ছিলেন প্রদেশের সর্বময় ক্ষমতার অধিকারী, এবং প্রদেশের শাসন ক্ষমতা বা প্রদেশের শাসন ক্ষমতার বিস্তারটা এটা কেন্দ্রের সমতুল্য ছিল, কেন্দ্রের মতোই ছিল। যে রকমের কেন্দ্রে আকবর ছিলেন সর্বপ্রধান ক্ষমতাধর, প্রদেশের সুবাদার ছিলেন সর্বপ্রধান ক্ষমতাধর ব্যক্তিত্ব। তিনি অন্যান্যদের পরামর্শ দিতেন। তিনি রাজস্ব বিভাগের জন্য একজন আমিন নিয়োগ দিতেন। তিনি বিচার বিভাগের জন্য কর্মকর্তা নিয়োগ দিতেন, এবং কি বলা যায়, প্রদেশে সামরিক বিভাগের জন্য একজন প্রধান কর্মকর্তা নিয়োগ দিতেন।
তো এই এই পদগুলো ছিল সুবাদারের অধীনে। সুবাদার কখনো সম্রাটের সুবাদার কখনো সম্রাটের অনুমতি ছাড়া কোথাও কোনো অভিযান পরিচালনা করতে পারতো না, সম্রাটের অনুমতি নিতে হতো। সুবাদারের কাজ ছিল রাজ্যের রাজস্ব সংগ্রহ করা, রাজস্ব সংগ্রহ করে সুবার ব্যয়ের অতিরিক্ত রাজস্ব কেন্দ্রে পাঠানো, এটা ছিল সুবাদারের প্রধান কাজ। এই আর সুবাদার এই ধরনের কাজ করতেন। সুবাদারের দায়িত্ব ছিল, তবে সুবাদার তিনি যে কোনো কর্মচারীকে নিয়োগ দিতে পারতেন, আবার তাকে বরখাস্ত করতে পারতেন। তো সুবাদার এই ধরনের কাজ। তবে সুবাদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল, সেজন্য সম্রাটের আদেশ ছাড়া বা নির্দেশ ছাড়া কোথাও কোনো সামরিক অভিযান পরিচালনা না করেন। তো এটা আমরা দেখলাম প্রাদেশিক শাসন। এছাড়াও ছিল রাজস্ব নির্ধারণ, রাজস্ব শাসন, রাজস্ব ব্যবস্থা কি বলে, আকবরের রাজস্ব ব্যবস্থা ছিল বিজ্ঞানসম্মত প্রশংসনীয় রাজস্ব ব্যবস্থা। এটি এক বাক্যে বলা যায়। তবে তার রাজস্ব ব্যবস্থাটা, এটাকে অনেকাংশে বলা হয় যে শেরশাহের যে প্রশংসনীয় রাজস্ব ব্যবস্থা সেটার অনুকরণ ছিল। তো যাই হোক, সম্রাট আকবর তার শাসন ব্যবস্থার অন্যান্য ক্ষেত্রে বা শাসন ব্যবস্থার বিভিন্ন উইং বা বিভিন্ন বিভাগে যেভাবে দক্ষতার ছাপ রেখেছিলেন, সেভাবে তিনি রাজস্ব নির্ধারণ পদ্ধতিতেও, রাজস্ব নির্ধারণ ব্যবস্থায়ও দক্ষতার ছাপ রেখেছিলেন। কিন্তু তার রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম সাম্রাজ্যের জমি জরিপ করেন এবং জমির পরিমাণ নির্ধারণ করেন এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী জমির শ্রেণীবিভাগ করেন এবং জমির শ্রেণীবিভাগ করে যে উৎপন্ন ফসলের 1/3 রাজস্বের হার নির্ধারণ করে দেন বা শনাক্ত করে দেন বা স্থায়ী করে দেন। এর ফলশ্রুতিতে একজন কৃষকের জন্য সে জানতে পারলো যে আমার রাজস্ব কত, এরপর সে অতিরিক্ত যদি উৎপাদন করতে পারে সেটার মালিক সে নিজে হন এবং এই জন্য তার মধ্যে কোনো ভয় বা শঙ্কা থাকে না যাতে সরকার তার এই রাজস্বকে নিয়ে যাবেন বা সরকারের অংশীদারিত্ব দাবি করবেন। তো রাজস্বের হার নির্ধারণের ক্ষেত্রে রাজস্বের হার নির্ধারণের ফলশ্রুতিতে রায়ত বা কৃষক একটি সুবিধা লাভ করে, সে জানতে পারলো এবং এরপরে ভূমির উন্নয়ন ঘটে বা ভূমির উৎপাদনের উন্নয়ন ঘটে, ভূমির উৎপাদন বেড়ে যায়, রাষ্ট্রের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটে। তো সম্রাটের রাজস্ব পদ্ধতি আমরা আবারও বলতেছি যে এটা বিজ্ঞানসম্মত ছিল এবং প্রশংসনীয় রাজস্ব ব্যবস্থা ছিল। এছাড়া আমরা সম্রাটের ধর্মনীতি সম্পর্কেও আলোচনা করব। সম্রাট আকবর তিনি সমগ্র ভারতের বিভিন্ন ধর্ম এবং মতের বা সম্প্রদায়ের অবস্থানকে বিবেচনা করে একটি নতুন ধর্মনীতির উদ্ভব ঘটেন। এর পূর্বে আমরা উল্লেখ করতে চাই যে সম্রাট আকবরের সমগ্র শাসনটাই ছিল ধর্মনিরপেক্ষ শাসন। সকল প্রজা সাধন, সকল ধর্ম সম্প্রদায় জাতি গোষ্ঠীর কল্যাণ সাধনে ছিল তার শাসনের মূলনীতি। তো যাই হোক, তো সম্রাট আকবর তার বাল্য জীবন থেকেই তিনি ছিলেন একজন গভীর অনুসন্ধিৎসু মনের একজন ব্যক্তিত্ব। ফলশ্রুতিতে তিনি তার জীবনের বা তার সময়ের কিছু অংশ তিনি ধর্ম চর্চা বা ধর্মের জ্ঞান গর্ব কথাবার্তা আলোচনা শোনা বা এই ধরনের উন্নত পরিবেশে তিনি সময় কাটাতেন। এই জন্য তিনি ফতেহপুর সিক্রিতে একটি ইবাদতখানা প্রতিষ্ঠিত করেন। সেখানে সম্রাট আকবর ধর্ম সম্পর্কিত আলোচনা, বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বা ধর্মজ্ঞানী ব্যক্তিদেরকে সেখানে আহ্বান জানাতেন, তাদের আলোচনা শুনতেন। তো যাই হোক, এই আলোচনার ফলশ্রুতিতে ধীরে ধীরে তিনি ধর্ম সম্পর্কে একটি নতুন চিন্তার অধিকারী হন এবং এই ধর্ম সম্পর্কে নতুন চিন্তার অধিকারী করতে গিয়ে রাজনৈতিকভাবেও তিনি চিন্তা করলেন যে সমগ্র ভারতে মুঘল সাম্রাজ্যকে একটি শক্তিশালী বা সকলের সার্বজনীন সহযোগিতা বা শুভেচ্ছা পেতে হলে অবশ্যই সমগ্র ভারতকে একটি একক ধর্মের অধীনে আনতে হবে। আর এই একক ধর্মের অধীনে আনার জন্যই তার এই পদক্ষেপটি মূলত রাজনৈতিক বলা যায়। এটা ভারতে মুঘল রাজনীতি বা মুঘল সাম্রাজ্যকে সুনির্দিষ্ট এবং কি বলা যায় স্থায়িত্ব দানের জন্যই তিনি এই পদক্ষেপটি নিয়েছিলেন বলে অনুমিত হয়। তো যাই হোক, তিনি এই সমগ্র ভারতে একটি একক ধর্ম প্রতিষ্ঠার জন্যই তিনি যে নীতি প্রণয়ন করেন বা যে পদক্ষেপ নেন সেটাই ছিল তার ধর্মনীতির মূল বিষয়। এবং তিনি তার ধর্মনীতির আওতায় 1582 খ্রিস্টাব্দে দ্বীন-ই এলাহী নামে একটি নতুন ধর্মমত চালু করেন। তো যাই হোক, তার এই দ্বীন-ই এলাহী, এই নতুন ধর্মমতটা এটা হঠাৎ কোনো সিদ্ধান্ত না, এটি তার 1570 খ্রিস্টাব্দের পর থেকেই তার ভাবুক মন বা তার চিন্তাশীল মনে
মনে নানান প্রশ্নের উদ্ভব ঘটে। এরপর তিনি প্রথমে তিনি 1579 খ্রিস্টাব্দে একটি সর্বময় কর্তৃত্ব, ধর্মের সর্বময় কর্তৃত্ব, ধর্মের ক্ষেত্রে সর্বময় কর্তৃত্ব নিজের অধিকারে নিয়ে 1579 খ্রিস্টাব্দে একটি ডিক্রি বা আদেশ জারি করেন, এবং এই আদেশের মাধ্যমে তিনি ধর্মের সর্বময় ক্ষমতা লাভ করেন। এবং এরপরে তিনি ইসলাম ধর্মের যে কোনো সমস্যার ব্যাপারে নিজের সিদ্ধান্তকেই চূড়ান্ত এবং অভ্রান্ত হিসাবে তিনি একটি মর্যাদা লাভ করলেন বা ক্ষমতা লাভ করলেন। তো যাই হোক, গেল সেটা। আমরা এভাবে দেখতে তিনি, তবে তার ধর্মের মূলনীতি ছিল পরধর্ম সহিষ্ণুতা বা সুলহ কি কুল। এই আর শাসন ব্যবস্থা ধর্মের পূর্বে উল্লেখ করেছে সার্বজনীন ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা। সার্বজনীন বলতে ভারত তখন মূলত দুইটি, যদিও অনেক ধর্ম সম্প্রদায়ের বসবাস ছিল ভারতে, তারপরও হিন্দু এবং মুসলমানদের এই দুইটি মৌলিক সম্প্রদায়ের অধীনে ছিল। দুইটি মৌলিক সম্প্রদায়কে একটি একক ছাঁচের অধীনে বা একক পরিবেশের আওতায় আনার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন, এবং তার এই পদক্ষেপটি ছিল দ্বীন-ই এলাহী। এই দ্বীন-ই এলাহী তার সম্রাট আকবরের পরিবর্তিত নতুন ধর্ম। এই ধর্মটি, তো আমরা দ্বীন-ই এলাহী সম্রাট আকবরের পরিবর্তিত নতুন ধর্ম, এটি একটি একেশ্বরবাদী ধর্ম। একেশ্বরবাদী বলতে বোঝায় যে এই ধর্মেরও যিনি ঈশ্বর তিনি একজন একক ঈশ্বর, নিরাকার ঈশ্বর বা শক্তিশালী ঈশ্বর। 1582 সালে এই ধর্মমত প্রবর্তন করেন। এই ধর্মমত তিনি প্রবর্তন করেন মূলত সকল ধর্মের নির্যাস নিয়ে ধর্মমত প্রবর্তন করেন। তো যাই হোক, এই ধর্মমতে যে সম্রাট আকবরের এই নতুন ধর্মের অনুসারীদেরকে সম্রাটের উদ্দেশ্যে ধন, জীবন, সম্মান এবং ধর্ম উৎসর্গ করতে হতো। এই ধরনের আরো কিছু নীতি ছিল, তবে প্রধান নীতি ছিল যে সম্রাটের উদ্দেশ্যে ধন, জীবন, সম্মান এবং ধর্ম উৎসর্গ করা। তো যাই হোক, সম্রাট আকবরের দ্বীন-ই এলাহী এটি একটি নতুন ধর্মমত ছিল। যদিও এই ধর্মমত নিয়ে অনেক কথা আছে, যে কেউ বলেছিলেন যে সম্রাট আকবর তার এই নতুন ধর্মমতের কারণে তিনি ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন বা ইসলাম ধর্মের উপরে অবিশ্বাসী হয়েছিলেন। কেউ বলেন যে না, তিনি ইসলাম ধর্মের উপরে অবিশ্বাসী হন নাই বা ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হন নাই। তো যাই হোক, আবুল ফজল তাকে সর্বদাই ইসলাম ধর্মের উপরে ছিলেন এরকম একটি মতবাদ প্রদান করেছিলেন। তো নানান ঐতিহাসিকদের নানান রকমের মত আছে যে সম্রাট আকবর দ্বীন-ই এলাহী প্রতিষ্ঠার ফলশ্রুতিতে তার অবস্থান কি ছিল। কিন্তু সম্রাট আকবর দ্বীন-ই এলাহী প্রতিষ্ঠার ফলশ্রুতিতে সুন্নি মুসলিম গোষ্ঠী বা গোড়া ধার্মিক গোষ্ঠী বা ধর্ম অনুরক্ত গোষ্ঠী তার উপর থেকে শ্রদ্ধা হারিয়ে ফেলছিলেন। আব্দুল কাদের বদাউনি নামক একজন তৎকালীন সাধক পুরুষ বা ধর্মীয় ব্যক্তিত্ব, তিনি সম্রাট আকবরের উদ্দেশ্যে সম্রাট আকবরের ধর্মের উদ্দেশ্যে বিভিন্ন কথা লিখেছিলেন। এবং কি বলা যায়, মুজাদ্দিদ আল ফেসানি তার এই ধর্মের ব্যাপারে বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। তো সম্রাট আকবরের এই ধর্মটা ছিল এমন একটি ধর্ম যে ধর্মের কারণে তিনি ধর্মের মাধ্যমে তিনি সমগ্র ভারতে একটি একক জনসাধারণকে একটি একক ছাঁচের আওতায় বা একটি একক ক্ষেত্রের মধ্যে আনতে চেয়েছিলেন, এবং এই ক্ষেত্রের মধ্যে আনার ফলশ্রুতিতে সম্রাট আকবর যাতে নির্বিঘ্নে একটি শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেন, সেটাই সম্ভবত তার এই ধর্মনীতির মূল উদ্দেশ্য ছিল। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য দেখা যায় না। তবে এই ধর্মনীতি বা অন্যান্য সবকিছুর ভিতরেই তার জনগণের শুভেচ্ছা, সহযোগিতা, জনগণের কি বলে সহানুভূতি ইত্যাদি লাভ উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আকবরের ধর্ম যদিও উনি প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু এই ধর্মের পরিণতি খুব বেশি ভালো ফলাফল বয়ে আনেনি তার জন্য। মাত্র 18 জন হিন্দু রাজা বীরবল সহ মাত্র 18 জন ব্যতীত কেউই দ্বীন-ই এলাহী গ্রহণ করেননি। আর তার এই ধর্মমত জনসাধারণের মধ্যেও সাধারণ জনগণের মধ্যেও কোনো আবেদন সৃষ্টি করেনি। তা আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে দ্বীন-ই এলাহীর মৃত্যু ঘটে। এইটা ছিল আকবরের ধর্মনীতির পরিণতি। তো আমরা এটা দেখতে পাইলাম যে আকবর একটি নতুন ধর্ম প্রতিষ্ঠিত করলেন, আর তিনি এই নতুন ধর্মের মাধ্যমে সমগ্র ভারতকে একটি একক ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার নিমিত্তে তিনি এই ধর্মনীতিটি প্রতিষ্ঠিত করেছিলেন। সমগ্র জাতি গোষ্ঠীকে তিনি একই ছায়াতলে আনার চেষ্টা করেছিলেন। তো যাই হোক, সম্রাট আকবরের দ্বীন-ই এলাহী তার ধর্মনীতি, এটি তার শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক, একটি বহুল আলোচিত বিষয় এবং একটি সমালোচিত বিষয়।
বিষয়। এই দ্বীন-ই ইলাহির ফলশ্রুতিতে তিনি যেমন একজন ধর্মনিরপেক্ষ শাসক হিসাবে বা ধর্মের ক্ষেত্রে উদার শাসক হিসাবে অনেকের কাছে চিহ্নিত হয়েছেন। আবার গোঁড়া ধার্মিক বা ধর্ম অনুরক্ত গোষ্ঠীর কাছে তিনি একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো যাই হোক, শাসক বা সংস্কারক হিসাবে সম্রাট আকবর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সম্রাট আকবর এছাড়া সম্রাট আকবরের আরেকটি নীতি হলো রাজপুত নীতি। রাজপুতরা ছিলেন ভারতের অভিজাত, প্রভাবশালী এবং নেতৃস্থানীয় সম্প্রদায়। সম্রাট আকবর এই ভারতের রাজপুত, অভিজাত, প্রভাবশালী এবং নেতৃস্থানীয় সম্প্রদায়ের শুভেচ্ছা সহযোগিতার মাধ্যমে সমগ্র ভারতে একটি নির্বিঘ্ন শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবং এই জন্য তিনি রাজপুতদের সাথে বীরত্ব, ক্ষমা, মিত্রতাপূর্ণ এবং উপযুক্ত মর্যাদা প্রদানের মাধ্যমে আনুগত্য সহযোগিতা অর্জন করেছিলেন। আমরা তাদের সাথে রাজপুতদের উপরে যেমন তিনি সাহস দেখিয়েছেন, তিনি আবার পরাজিত রাজপুতদের উপর মিত্রতাপূর্ণ ব্যবহার করেছিলেন, আবার তাদেরকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে তাদের প্রকৃত মর্যাদা দিয়েছেন, এবং তাদের সাথে আনুগত্য সহযোগিতা অর্জন করা যায় সেরকমের তিনি সমস্ত ব্যবস্থাই করেছিলেন, এবং এটা তিনি এই ব্যবস্থার ফলাফলও তিনি লাভ করেছিলেন। তিনি ভারতের রাজপুতদের তিনি সহযোগিতা অর্জন করেছিলেন। এর ফলশ্রুতিতে তার নির্বিঘ্নে শাসন প্রতিষ্ঠা করা, শাসন পরিচালনা করা, সাম্রাজ্য জয় করা, সাম্রাজ্যকে ধরে রাখা, সাম্রাজ্যের স্থায়িত্ব বিধান করা সম্ভব হয়েছিল। তো যাই হোক, আমরা এটা আমরা উল্লেখ করছি যে তিনি তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি তাদের উপর থেকে জিজিয়া কর উঠিয়ে নিয়েছিলেন। তিনি তীর্থকর বন্ধ করেছিলেন। এসবের কারণে যে রাজপুতরা তার উপরে সন্তুষ্ট হয়েছিল। সম্রাট আকবর এরকম একটি তার রাজপুত নীতিও একটি তার শাসনের গুরুত্বপূর্ণ দিক। এই রাজপুত নীতির ফলশ্রুতিতে তিনি যে ভারতের রাজপুতরা ছিলেন শক্তিশালী সম্প্রদায়। তারা কারো বিরোধিতা করলে তাকে সুষ্ঠু বা কি বলা যায়, শান্তিপূর্ণভাবে সাম্রাজ্য পরিচালনা করা তার জন্য সম্ভব ছিলেন না। এটা সম্রাট আকবর উপলব্ধি করেছিলেন, এবং এই উপলব্ধি থেকে তিনি তাদের সাথে তিনি গুরুত্বপূর্ণ ব্যবহার করেছিলেন। তো রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র সেলিমকে তিনি রাজপুত কন্যাকে বিবাহের ব্যবস্থা করেছিলেন। রাজপুতদের রাজপদে নিয়োগ দান করেছিলেন। পরাজিত রাজপুতদের প্রতি তিনি উদার ব্যবহার করেছিলেন। তার সময় রাজপুতরা বিশেষ করে বিহারীমল, রাজা ভগবান দাস এরা ছিলেন। রাজা ভগবান দাস টোডরমল এরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আরো অনেক রাজপুতরা তারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারা বিশেষ করে টোডরমল কি বলা যায়, রাজস্ব সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। তো যাই হোক, সম্রাট আকবর আকবরের রাজপুত নীতি সফল হয়েছিল, এবং এর মাধ্যমে তিনি তার রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ করতে তিনি সক্ষম হয়েছেন। তো আকবরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রথা হলো মনসবদারি প্রথা। মনসবদারি আকবরের একটি গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনার নাম। এই মনসবদার শব্দের অর্থ হলো পদ বা মর্যাদা। আকবরের এটা একটি সামরিক নীতি বা সামরিক পরিকল্পনা। এই সামরিক পরিকল্পনার মাধ্যমে আকবর চেয়েছিলেন একটি নির্দিষ্ট বা একটি স্থায়ী সামরিক বাহিনী তৈরি করতে। পূর্বে সাম্রাজ্যে স্থায়ী সামরিক বাহিনী থাকতো না বা ছিল না, থাকলেও সেটা খুব স্বল্প আকারে থাকতো, সেটা পরিকল্পিত ছিল না। সামরিক সম্রাট যুদ্ধকালে তার কি বলা যায়, তার স্থানীয় প্রতিনিধিদের কাছে লোকবল চাইতেন, এবং স্থানীয় প্রতিনিধিরা সাধারণ জনগণকে একত্রিত করে বা সাধারণ জনগণকে সংগঠিত করে সম্রাটের উদ্দেশ্যে প্রেরণ করতেন, যারা যুদ্ধের জন্য প্রেরিত হতো। কিন্তু এই সাধারণ জনগণ ছিলেন অপ্রশিক্ষিত এবং কি বলা যায়, অপ্রশিক্ষিত এবং অদক্ষ। ফলশ্রুতিতে সম্রাটের পক্ষে যুদ্ধ পরিচালনা করা বা রাজ্য জয় করা এটা একটি কষ্টকর ব্যাপার ছিল। এই কারণে সম্রাট এই মনসবদারি প্রথার প্রচলন করেন। এই মনসবদারি প্রথার মাধ্যমে তিনি স্থায়ী এবং প্রশিক্ষিত একটি সামরিক বাহিনী গঠন করেছিলেন। তো যুদ্ধকালে সাধারণ জনগণ দিয়ে যেটা গঠন করা হতো সেটা মনসবদারি প্রথার মাধ্যমেই হয়েছে। মনসবদার এই প্রথার মাধ্যমে সম্রাট, আমরা বলেছি পূর্বেও, যে স্থায়ী সামরিক বাহিনী গঠন করেছিলেন। যুদ্ধকালে সম্রাটকে চাহিবে মাত্র এই মনসবদাররা এই সামরিক বাহিনীকে প্রেরণ করতেন। মনসবদাররা নির্দিষ্ট সৈন্য প্রস্তুত রাখতেন এবং যুদ্ধকালে তাদেরকে প্রেরণ করতেন। তো যাই হোক, মনসবদারি প্রথা এটাও একটি আলোচিত প্রথা। মনসবদারি প্রথার মাধ্যমে সম্রাট আকবর একটি বিশাল এবং স্থায়ী সাম্রাজ্য
প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন মনসবদারি প্রথা। তো সম্রাট আকবর আকবর সম্পর্কে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। সম্রাট আকবর মনসবদাররা বিভিন্ন পদে ছিল, বিভিন্ন মনসবদাররা সবাই সমান ছিলেন না। 33 প্রকার, আবুল ফজল বলেছেন মনসবদাররা 33 ধরনের মনসবদার ছিলেন, কেউ কেউ আরো বেশি বা কম বলছেন। সর্বনিম্ন মনসবদার মাত্র 10 জন সৈন্য প্রতিপালন করতেন বা 10 জন সৈন্য প্রস্তুত রাখতেন, এবং সর্বোচ্চ যিনি মনসবদার ছিলেন তিনি 10,000, কেউ কেউ 7,000 এরকম বা 3,000 এই ধরনের মনসবদারও ছিলেন। তো প্রত্যেক মনসবদারই 10,000 বা 7,000 মনসবদার যারা যারা মানে সৈন্য যারা প্রতিপালন করতেন, তারা মূলত রাজ পরিবারের বা সম্রাটের ঘনিষ্ঠ কেউ হতেন। তো যাই হোক, এইভাবে সম্রাট আকবর একটি সামরিক পরিকল্পনা সামরিক ব্যবস্থা করেছিলেন এবং এর মাধ্যমে একটি স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেছিলেন। মনসবদারদেরকে সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে অশ্ব, তারপর উট এবং হাতি, তারপরে অস্ত্র এবং বরাদ্দ দেওয়া হতো। তো কখনো কখনো মনসবদাররা ভুলভাবে বা মিথ্যাভাবে সম্রাটকে জানাতো যে আমার সৈন্য সংখ্যা এত, কিন্তু প্রকৃতি এরকম থাকতো না, এরকম ঘটনাও দেখা গেছে। তো যাই হোক, মনসবদারি প্রথা সম্রাট আকবরের একটি সামরিক পরিকল্পনা বা সামরিক নীতির নাম। এই সামরিক পরিকল্পনা সামরিক নীতির মাধ্যমে তিনি স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেছিলেন এবং ভারতীয় সাম্রাজ্যকে স্থায়িত্ব দানের ক্ষেত্রে একটি সুষ্ঠু বা সমৃদ্ধ শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই মনসবদারি প্রথাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মনসবদারদের মধ্যে নানান রকমের পদমর্যাদা ইত্যাদি ছিল। মনসবদারদের মধ্যে জাট, সাওয়ার ইত্যাদি রকমের নানা রকমের পদ ছিলেন। তো যাই হোক, তারপর মনসবদারি প্রথা সম্রাট আকবরের একটি সামরিক নীতি বা এটি তার প্রশাসনিক নীতির একটি অংশ। তো যাই হোক, মনসবদারি প্রথা এছাড়াও সম্রাট আকবর, আমরা বলেছিলাম সম্রাট আকবর একজন মহান শাসন সংস্কারক ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ শাসন সংস্কারের মাধ্যমে ভারতীয় সাম্রাজ্যকে তিনি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছিয়ে দেয় বা মুঘল সাম্রাজ্যকে একটি অনেক 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 গুরুত্বপূর্ণ স্থানে বা মুঘল সাম্রাজ্যের শ্রীবৃদ্ধি করেছিলেন। তিনি সম্রাট আকবর দয়ালু ছিলেন, তিনি প্রকৃতি প্রেমী ছিলেন, তিনি মানব প্রেমিক ছিলেন, তিনি সদালাপী ছিলেন, শিষ্টাচার ছিলেন, তার মানবিক গুণাবলী অত্যন্ত উন্নত ছিল। তো তিনি মানবিক গুণাবলীর দ্বারা তিনি সাম্রাজ্যে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি কি বলা যায়, পরাজিত সৈন্য বা যুদ্ধবন্দীদের কৃতদাস প্রথাকে তিনি বিলোপ সাধন করেছিলেন এবং পরাজিত সৈন্যদের যারা পরিবার পরিজন বা তাদের সম্পদকে নষ্ট না করার ক্ষেত্রে কঠোর নির্দেশ দিলেন। তিনি হিন্দুদের তীর্থকর উঠিয়ে দিয়েছিলেন, জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন। তারপরে তিনি বলপূর্বক সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছিলেন। বলপূর্বক স্বামীর সাথে সহমরণে যেতে নারীদেরকে তিনি বাধ্য করা পছন্দ করতেন না, এই ব্যাপারে এটিও তিনি নিষিদ্ধ করেছিলেন। এছাড়া তিনি হিন্দু সম্প্রদায়ের বিধবা বিবাহে উৎসাহ দান করেছিলেন। তো এছাড়াও আরো অনেক অনেক কিছু, তার অনেক সংস্কার তার শাসন ব্যবস্থায় আছে। তিনি বহু বিবাহ প্রথাকে নিষিদ্ধ করতেন, বাল্য বিবাহকে নিষিদ্ধ করেছিলেন। তিনি এই ধরনের সামাজিক কল্যাণকর অনেক পদক্ষেপ নিয়েছিলেন। তো সম্রাট আকবর, আমরা বলছিলাম যে তিনি অনেকগুলো সংস্কার সাধন করেছেন। এসব সংস্কারের মধ্যে কৃতদাস মানে পরাজিত সৈন্য যুদ্ধবন্দীদের কৃতদাস করার প্রথা বিলোপ করেছেন, হিন্দুদের তীর্থকর উঠিয়ে দিয়েছিলেন, জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন, বিধবা বিবাহের ব্যবস্থা করেছিলেন, বলপূর্বক সতীদাহ প্রথা করেছিলেন। তো যাই হোক, সম্রাট আকবর সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। সম্রাট আকবর একজন মহান প্রশাসক ছিলেন, মহান শাসক ছিলেন। প্রায় 50 বছর 1556 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাধারে 50 বছর ভারতীয় সাম্রাজ্য শাসন করেন, ভারতীয় সাম্রাজ্যের শ্রীবৃদ্ধি করেন, ভারতীয় সাম্রাজ্যকে স্থায়িত্ব দান করেন এবং ভারতীয় সাম্রাজ্যের গৌরব মুঘল সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি করেন। তো সম্রাট আকবর একটা মহান কীর্তি। তো এতদ সত্ত্বেও সম্রাট আকবর অনেক মানবিক গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং তিনি কি বলা যায়, শিষ্টাচারের লালন করতেন। এ ধরনের অনেক গুণাবলী তার মধ্যে ছিল। তিনি বীর ছিলেন, তিনি সাহসী ছিলেন, তিনি মেধাবী ছিলেন। সম্রাট আকবরের ব্যাপারে বলা আছে যে সম্রাট আকবর তিনি নিরক্ষর ছিলেন, তবে তিনি প্রখর স্মৃতিশক্তি অধিকারী ছিলেন। জ্ঞান পিপাসা ছিল, তিনি জ্ঞান পিপাসার
পিপাসা নিবারণের জন্য পণ্ডিত ব্যক্তিদের কথা শ্রবণ করতেন। মুঘল সাম্রাজ্যের প্রকৃতি প্রতিষ্ঠাতা ছিলেন, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন, সংস্কারক ছিলেন, প্রজাবৎসল সাম্রাজ্যের বহুমুখী গুণ ও প্রতিভার অধিকারী ছিলেন। সর্বত্র শান্তি শৃঙ্খলা ইত্যাদি শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়েছিল তার শাসন ব্যবস্থায়। তার দৈহিক গঠন ছিল চিত্তাকর্ষক এবং ঐশ্বরিক দীপ্তি ছিল তার চেহারার মধ্যে বিদ্যমান, এটি বলেছিলেন। আচ্ছা, তো যাই হোক, তিনি অমার্জিত ছিলেন না, যদিও তিনি নিরক্ষর ছিলেন, অমার্জিত ছিলেন না। জ্ঞান পিপাসা আমরা উল্লেখ করেছি, জ্ঞান পিপাসা ছিল প্রবল, স্মৃতি শক্তি ছিল প্রখর। ভারতীয় জাতীয়তাবাদের জনক হিসেবে, জনক তাকে বলা হয়। মধ্যযুগের ভারত বা তার শাসন আমল ছিল মধ্যযুগের ভারতের একটি গৌরব উজ্জ্বল অধ্যায়। তো যাই হোক, এই সম্পর্কে একটা গ্রন্থপঞ্জি আমরা একটি দিলাম, এই শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। এটা এই বইটি তোমরা দেখবে, রাইজ অ্যান্ড ফল অফ দি মুঘল এম্পায়ার। এটা আরপি ত্রিপাঠী এটা বলছেন। আর এই শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া এটা ঈশ্বরী প্রাসাদের রচিত। আর আইনি আকবরী আবুল ফজল